আসসালামু আলাইকুম প্রিয় ভুক্তভোগী ভাইয়েরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে আলোচনা করব দুটি বিষয়। একটি হচ্ছে সংবাদ সম্মেলন, দ্বিতীয়টি হচ্ছে আজকে ঢাকা বিএফএস গ্লোবালে গিয়েছিলাম আমি। সর্বশেষ যে আপডেট, সেই আপডেটটি আজকে আমি আপনাদের জানাবো। প্রথমে আমি আলোচনা করছি সংবাদ সম্মেলনটি নিয়ে। আজকে সকল ভুক্তভোগীদের পক্ষ থেকে ঢাকা প্রেস ক্লাবে সকাল 11টার সময় একটি সংবাদ সম্মেলন হয়েছে, যেখানে সর্বোচ্চ পর্যায়ে সকল ভুক্তভোগী যারা এখনও আমরা অ্যাপয়েন্টমেন্ট পাইনি, যারা 2023 সাল থেকে আমাদের পাসপোর্ট জমা দেওয়া, এখন তৈরি ভিসার কোনো খবর হচ্ছে না, দীর্ঘ 2 বছর যাবৎ আমরা যারা অপেক্ষা করছি, সকলের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনটি হয়েছে এবং ডক্টর ইউনূস স্যারের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, যাতে উনি আমাদের সকল ভুক্তভোগীদের এই সমস্যার একটা সমাধান কূটনীতিকভাবে করে। প্রিয় ভাইরা, যারা এই সংবাদ সম্মেলনটি করেছে তাদেরকে আমি অন্তঃস্থল থেকে শুভেচ্ছা মোবারকবাদ জানাই, কারণ তারা আমাদের সকলের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনটি আয়োজন করেছে। সেই সাথে আজকে জানাবো ঢাকা বিএফএস গ্লোবালের সর্বশেষ যে পরিস্থিতি, সেটাই। আজকে ফ্যামিলি ভিসা পরিমাণ ছিল প্রায় 12 থেকে 13টা এবং সেই সাথে আমি জমা দিতে দেখেছি প্রায় 30 থেকে 32 জনের কম হবে না। পর্যায়ক্রমে গুনতে গুনতে যতটুকু পেয়েছি আমি, এরপর সারাদিনই কম বেশি ফ্যামিলি ভিসার জন্য লোক আসে এবং জমা দিয়ে চলে যায়। এবং আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ওয়ার্ক ভিসার ক্ষেত্রে বলবো, সেটা হচ্ছে আজকে নেপোলি শহরের আমি ভিসা দেখেছি এবং সেই সাথে আরও জানাবো আজকে প্রায় ওয়ার্ক ভিসা 6টির মতন হয়েছে এবং নতুন অ্যাপয়েন্টমেন্টধারী যারা, তারা আজকে প্রায় 6 থেকে 7 জনের মতন আজকে নতুন অ্যাপয়েন্টমেন্টধারী, তারাও আজকে জমা দিয়েছে। আর নেপোলি শহরের যারা আছেন, আপনারা সবাই একটু আপনাদের মেল চেক করবেন, আপনাদের ফোনটা অন রাখবেন, কারণ নেপোলি শহরের কাজ ধরেছে। কারণ আমার এক সাবস্ক্রাইবার যিনি আমাকে মেসেজ করেছিল, ওনার নেপোলি শহরের জমা, ওনাকে বিএফএস গ্লোবাল থেকে ফোন দেওয়া হয়েছে ওনার পাসপোর্টটি জমা দেওয়ার জন্য। উনি 2024 সালের স্ক্যান কপি জমা ছিল। সেই সাথে আরও একটি শহরেরও আজকে নিউজ দেব, সেটা হচ্ছে ভেনিস শহরের। ভেনিসের কাজ ধরেছে, কারণ ভেনিসের আজকে প্রায় একসাথে 2 ভাইয়ের রিজেক্ট দেখেছি এবং একজনের অ্যালেন নুলস্তা ভেনিস শহরে, উনিও রিজেক্ট খেয়েছেন। কারণ অ্যালেন নুলস্তাদারি উনি ফেব্রুয়ারিতে জমা দিয়েছিলেন, কোনো প্রকার ডকুমেন্টস জমা দেননি, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, কোনো কিছু উনি জমা দেননি, তাই ওনাকে রিজেক্ট করা হয়েছে। আর এক ভাইয়ের মালিক রেভোকা করেছে, উনিও ভেনিস শহরের। এবং আজকে 4-5 জন 2024 সালের স্ক্যান কপি জমা দেওয়া, ওনারা আজকে ভিসার জন্য পাসপোর্ট জমা দিয়েছে, এগুলো সবগুলো ভেনিস শহরের ছিল। তো সেই জন্যই বলতেছি ভেনিস শহরের কাজ শুরু হয়েছে এবং নেপোলি শহরেরও কাজ শুরু হয়েছে, কারণ নেপোলির ভিসা আজকে উঠেছে, প্লাস নেপোলির জন্য জমা দেওয়ার জন্য অনেকের ফোন আসছে। এটাই ছিল আমার কাছে ঢাকা বিএফএস গ্লোবালের সর্বশেষ যে আপডেট। সেই সাথে সকলকে আমার এই চ্যানেলটিতে আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং সঠিক ইনফরমেশন যদি চান আমি আপনাদের দিতে পারবো, কারণ এখন পর্যন্ত আমি দেখি যারা ইউটিউবার আছেন তারা শুধু নিজেদের মন মতোই ভিসার কথা বলে থাকে বা অ্যাপয়েন্টমেন্টের কথা বলে থাকে, তাদের আমি বিএফএস গ্লোবালে সচরাচর দেখি না। আপনাদের যদি অরিজিনাল নিউজ দরকার হয়, অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের আমি সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ।